তোমাদের মধ্যে যারা কথা গোপন করে এবং যারা প্রকাশ করে এবং যারা রাতের অন্ধকারে কার্য সম্পাদন করে এবং যারা দিনের বেলায় প্রকাশ্যে কার্য সম্পাদন করে, আল্লাহর কাছে সব সমান। তার জন্য রয়েছে একের পর এক আগমনকারী ফেরেশতা, সামনের দিক থেকে, পেছন দিক থেকে, যারা আল্লাহর আদেশে তাকে রক্ষা করে। আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা পরিবর্তিত না হয়। আল্লাহ যদি কোনো জাতির ক্ষতি সাধন করতে চান তবে তা কেউ ফেরাতে পারে না, এবং আল্লাহর মোকাবেলায় তাদের জন্য কোনো রক্ষাকারী নেই। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয় এবং আশা নিয়ে, এবং সৃষ্টি করেন ভারী মেঘ এবং বজ্রধ্বনি আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা জপনা করে, এবং ফেরেশতারাও আল্লাহর ভয়ে তার প্রশংসা জপনা করে। তিনি বজ্রগুলি প্রেরণ করে থাকেন, তিনি যাকে ইচ্ছা করেন তাকে বজ্র আঘাত করেন, এমত অবস্থায় যে তারা আল্লাহর ব্যাপারে তর্কে লিপ্ত থাকে, অথচ তিনি মহা শক্তিশালী। প্রকৃত আহ্বানের অধিকারী তিনি। আল্লাহ ছাড়া ওরা যাদেরকে আহ্বান করে তারা ওদের আহ্বানের কোনো জবাব দিতে পারে না, বরং এরূপ অবস্থার সৃষ্টি হয় যে কেহ পানির দিকে দুহাত বাড়ালো, পানি যেন তার মুখে পৌঁছে যায়, অথচ কখনোই উহা তার মুখে পৌঁছাবার নয়। নিশ্চয় কাফেরদের সকল আহ্বানই ব্যর্থতায় পরিণত হলো। আকাশ পৃথিবীর মাঝে যারা আছে ইচ্ছায় এবং অনিচ্ছায়, সবাই আল্লাহকে সেজদা করে এবং তাদের ছায়াগুলিও সেজদা করে সকাল সন্ধ্যায়। আপনি জিজ্ঞাসা করুন আকাশ পৃথিবীর রব কে? আপনি বলুন আল্লাহ। আপনি জিজ্ঞাসা করুন তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, যারা নিজেদের উপকার বা ক্ষতির ক্ষমতা রাখে না? জিজ্ঞাসা করুন অন্ধ এবং দৃষ্টিসম্পন্ন কি সমান? অথবা অন্ধকার এবং আলো কি সমান? অথবা তারা আল্লাহর অংশীদার সাব্যস্ত করে তারা কি আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি করতে পারে? তাদের কাছে কি সৃষ্টিগুলো কি আল্লাহর সৃষ্টির সাদৃশ্য মনে হলো? বলুন আল্লাহ তাআলা সবকিছুর সৃষ্টিকর্তা, তিনি এক পরাক্রমশালী। আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন, ওই পানি উপত্যকাগুলি পরিমাণ মতো প্লাবিত করে। অতঃপর ঢল আবর্জনাগুলো উপরে তোলে এবং গহনা ও আসবাবপত্র তৈরির জন্য যখন কোনো বস্তু আগুনে জ্বালানো হয় তখন ময়লাটা ওভাবেই উপরে চলে আসে। এভাবেই আল্লাহ তাআলা হক এবং বাতিলের উদাহরণ বর্ণনা করে থাকেন। অতঃপর যা ময়লা আবর্জনা তা নিক্ষিপ্ত হয় এবং যা মানুষের উপকার করে তা মাটির মধ্যে স্থায়ী থাকে। এভাবেই আল্লাহ তাআলা উদাহরণগুলো বর্ণনা করে থাকেন। যারা তাদের রবের আহ্বানে সাড়া দিয়েছে তাদের জন্য রয়েছে কল্যাণ, এবং যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয়নি, সমগ্র পৃথিবীর সম্পদ যদি তাদের জন্য হয়, তার সাথে আরো এক পৃথিবীর সম্পদ যদি হয়, তা দিয়ে যদি আগুন থেকে মুক্তি পেতে চায় তা গৃহীত হবে না। তাদের জন্য রয়েছে নিকৃষ্ট হিসাব, এবং তাদের ঠিকানা জাহান্নাম। কত নিকৃষ্ট তাদের অবস্থান স্থল।